বাংলাদেশের সীমান্তে কি হচ্ছে দর্শক, একটু ভিডিও দেখাই আপনাদেরকে। দেখলেন, একটু ছোট্ট একটা কাটিং দেখালাম, আরো আছে ভয়ঙ্কর অমানবিক ব্যাপার। আমাদেরকে বললো, আমাদেরকে আমরা চ্যালেঞ্জে যেমন করলাম, ওনারা বললো যে আপনাদের এখন 2-3 দিন লাগবে, আপনাদের ডকুমেন্টস আমরা পয়সা বিজেপির কাছে পাঠাবো, বিজেপি দেখবে। তো আমাদের এরপরে সব ডকুমেন্টস নিল, বাংলাদেশি সব ডকুমেন্টস নিয়ে ওরা কি করলো না করলো আমরা কিছুই জানি না। আমাদেরকে হঠাৎ 10 দিন স্যার কবে যাবো, স্যার কবে পাঠাচ্ছেন, বলে আপনাদের বিজেপির লোক নিতে চাইছে না। আমরা বলতে পারছি স্যার, দেখেন, বিজেপি লোক নিতে চাইছে না। বিজেপি কেন নেবে? দেখেন আরো দর্শক দেখছেন মুখোমুখি অবস্থা। প্রায় 60 জনকে গতকালকে অন্তত 3টা সীমান্ত দিয়ে ঢুকানোর চেষ্টা করছে। সেগুলির নামও ইতিমধ্যে এসছে, যে বিভিন্ন সীমান্ত দিয়ে। এর মধ্যে আছে লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ। মানে বাংলাদেশের এমন কোনো সীমান্ত অঞ্চল নেই যে অঞ্চল দিয়ে যেখানেই সুযোগ পাচ্ছে পাঠানোর চেষ্টা করতেছে। রাত ভোর, দিনে রাতে পাহারা দিতে হচ্ছে। এর মধ্যে খবর হচ্ছে এই যে এই অবস্থাটাকে বিপজ্জনক হচ্ছে, সমর্থন করছে ভারতীয় সরকার। কালকে ভারতের যে মুখপাত্র তিনি বলছেন যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত। রণমোদী জয়সওয়াল এই যে তিনি এই বক্তব্য দিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, অবৈধ বাংলাদেশি, সে বাংলাদেশি কিনা এটা কি ভারতই নির্ধারণ করবে? এটা কি দুই দেশের ব্যাপার না? যেমন ভারতীয় কোনো নাগরিক যদি এখানে আসে, তাহলে তাদেরকে আটক করা হয়, আটক করে ভারতকে বলা হয় এই যে আপনার দেশের নাগরিক। তারপরে দুই দেশের তার কাগজপত্র যাচাই বাছাই করে ঠিক হয়। এখানে একতরফা, ভারত যাকে মনে করবে সে বাংলাদেশি। ধরেন বাংলাদেশি মনে করতে তো অসুবিধা নাই। দেখলেন না, ওই যে কালকে দেখাইছি আপনাদেরকে, ত্রিপুরার এক বাংলাভাষী, সে মানে কাজ করে কলকাতায়, বাসের মধ্যে তাকে আটকায় বলতেছে বাংলাদেশি। সে তো প্রতিবাদ করতেছে, ত্রিপুরা থেকে আসছি বললেই হলো যে আমি বাংলাদেশি। মানে বাংলা ভাষাভাষী মানেই হচ্ছে বাংলাদেশ। তো ভাই ঠিক আছে, তো তাহলে তুমি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এগুলির বাংলাদেশের সাথে যুক্ত করে দাও। তখন বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে, পুরো এই 3টা অঞ্চলের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু তুমি ওই দেশের মুসলমান বাংলা ভাষা কথা বলে, এটা কি অন্যায়, পাপ হবে? আর এইটাকে ভারত সরকার, রণধীর জয়সওয়াল কালকে ব্রিফিংয়ে, সাপ্তাহিক ব্রিফিংয়ে বলতেছে যে ব্যবস্থা নিচ্ছে। তো ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশকে ইনফর্ম। যার ফলে দেখছেন ছবিগুলি, মুখোমুখি অবস্থা। সীমান্তে বিজেপি এবং বিএসএফ মুখোমুখি অবস্থায় আছে। এখনো পর্যন্ত একটা সদ্ভাব আছে, কিন্তু আমি শঙ্কা করছি যে এটা তো যে কোনো মুহূর্তে এই পরিস্থিতিটা ভেঙে পড়তে পারে। তখন কি হবে? একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হবে, এবং একটা ঘটনা ঘটলে কিন্তু পুরো সীমান্ত অগ্নিগর্ভ হয়ে যাবে। তাহলে নতুন রাজনৈতিক সরকারের সাথে ভারতের কথা ছিল যে তারা সম্পর্ক উন্নয়ন করবে। এটা কি সম্পর্ক উন্নয়নের কোনো পদক্ষেপ হলো? যেই মাত্র পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসলো, শুভেন্দু অধিকারী আগুন জ্বলতে শুরু করলো নানাভাবে। ওখানে সংখ্যালঘু মুসলমানরা এক নিগ্রহের শিকার হচ্ছে এই মানে ঈদের জামাত, মানে নামাজ পড়া নিয়ে, ঈদের সময়, কোরবানির ঈদে, আর হচ্ছে কোরবানি নিয়ে, দুটোতেই বাধা আসলো। যাক, সেখানকার মুসলমানরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। তারা গরুর বদলে খাসি জবাই করছে। আর গরু মানে না কেনাতে বিপাকে পড়ছে হিন্দু চাষিরা। হিন্দু যে খামার, তাদের যে গো খামার আছে, গো খামারের চাষিরা বিপদে পড়ছে। মানে ওইটা মানে যদি না হয়, জবাই না হয়, মাংস যে রপ্তানি করবে মানে বিশ্বে হচ্ছে
তাদের অবস্থান হচ্ছে রপ্তানির মধ্যে 2 নম্বর কি 3 নম্বর। তো সেই গোমাংস ভারত থেকে রপ্তানি হয়, সেই গোমাংস মানে গরু জবাই নিষিদ্ধ করে দিছে, এমন কালাকানুন করে দিছে যে আর জবাই হবে না। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কিছু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, এই বক্তব্যের পর আপনি কি বলবেন? তার যে বক্তব্য দেখেন। নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলাম বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা, দুটো কাজ আছে। নামাজে যাবেন কেন? নামাজ পড়তে মানে নামাজে যাবেন কেন? নামাজ পড়তে, এটা হলো ইসলামের বিরুদ্ধে এবং হিন্দুদেরও সেন্টিমেন্টের বিরুদ্ধে। দেখেন তার কথাগুলো। এই মানুষ এখন হলো মুখ্যমন্ত্রী। এখন এই বিজেপির কারণে, পশ্চিমবঙ্গের বিজেপির কারণে পুরো বাংলাদেশ ভারতের সম্পর্ক যেটা হওয়ার কথা, এটা এখন ধ্বংসের মুখে পড়ছে। জানি না যে কোনো মুহূর্তে সীমান্তর এলাকার পরিস্থিতি মানে কতটা অবনতি হয়। যে কোনো মুহূর্তে একটা সংঘাত লাগার উপক্রম হচ্ছে, কারণ ভারত ক্রমাগতভাবে পুশ করার চেষ্টা করতেছে, আর সেখানকার বিজিবি সেটা প্রতিরোধ করার চেষ্টা করতেছে। এই যে সংঘাতমুখর একটা পরিবেশ, এটা কখন ব্রেক হয়ে যায় আল্লাহ মালুম। আর দেখেন সীমান্তের শূন্য রেখার মধ্যে এই 60 জন বাচ্চা আছে, নারী পুরুষ, তারা একটা অসহায়, একটা কি বলে অমানবিক পরিবেশে। এত মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক, এখন তাদের নজর পড়ছে না এই দিকে। কি দুর্ভাগ্য দর্শক।